বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। 2012 সালে যখন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় তখন লক্ষ্য ছিল দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করা এবং বিশ্বমানের ক্রিকেটার তৈরি করা। কিন্তু এক দশকেরও বেশি সময় পার করার পর বিপিএল যতটা না প্রশংসিত হয়েছে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। পেশাদারিত্বের অভাব, আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কালো মেঘ বারবার এই টুর্নামেন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। বিপিএল এর ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়টি রচিত হয়েছিল 2013 সালের দ্বিতীয় আসরে। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর মতো ঘটনা এই আসরটিকে কলুষিত করে। বাংলাদেশের ক্রিকেটের প্রথম বড় তারকা মোহাম্মদ আশরাফুল নিজেই এই ফিক্সিং এ জড়িয়ে পড়ার কথা স্বীকার করেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বেরিয়ে আসে যে ফ্র্যাঞ্চাইজি মালিকদের একটি অংশ সরাসরি এই দুর্নীতির সাথে যুক্ত ছিল। এই ঘটনার ফলে বিপিএল দীর্ঘ সময় নিষিদ্ধ থাকে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। যদিও পরবর্তীতে টুর্নামেন্টে আবার শুরু হয়, কিন্তু ফিক্সিং এর সেই ছায়া এখনও পুরোপুরি কাটেনি। বিপিএল এর আরেকটি বড় সমস্যা হলো এর অর্থনৈতিক কাঠামো এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর স্থায়িত্বের অভাব। আইপিএল বা পিএসএল এর মতো বড় টুর্নামেন্টগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো দীর্ঘমেয়াদে অংশগ্রহণ করে, যা একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। কিন্তু বিপিএল এ দেখা যায় প্রায় প্রতি আসরেই ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তিত হচ্ছে। এর ফলে দলগুলোর কোনো স্থায়ী ফ্যান বেস তৈরি হচ্ছে না। অনেক সময় দেখা যায় টুর্নামেন্ট শেষ হওয়ার পরও বিদেশি এবং দেশি খেলোয়াড়রা তাদের পাওনা বুঝে পাননি। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে এই অনিশ্চয়তা বিপিএলকে আন্তর্জাতিক মহলে একটি অপেশাদার টুর্নামেন্ট হিসেবে পরিচিত করেছে। অনেক বিশ্বখ্যাত ক্রিকেটার বিপিএল এর চেয়ে দুবাই বা দক্ষিণ আফ্রিকার লিগকে প্রাধান্য দেন শুধুমাত্র এই আর্থিক অস্বচ্ছতার কারণে। প্রযুক্তিগত এবং লজিস্টিক সাপোর্ট বিপিএল এর আরেকটি দুর্বল দিক। আধুনিক ক্রিকেটে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম একটি অপরিহার্য অংশ, অথচ বিপিএল এর অনেক আসরে দেখা গেছে প্রাথমিক পর্যায়ে ডিআরএস ছাড়াই খেলা শুরু হয়েছে। আম্পায়ারিং এর মান নিয়েও প্রতি বছর বিতর্ক ওঠে। অনেক সময় নিম্নমানের প্রযুক্তি ব্যবহারের কারণে ভুল সিদ্ধান্ত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। যেখানে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে নিজেদের মান উন্নয়ন করছে, সেখানে বিপিএল এখনও অনেকটা মানধাতা আমলের ব্যবস্থাপনায় আটকে আছে। সদ্য সমাপ্ত এবং সাম্প্রতিক আসরগুলোতে বিপিএল এর নতুন এক অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। তা হলো সাইটের অবৈধ অনুপ্রবেশ। বাংলাদেশের আইনে নিষিদ্ধ হলেও সারোগেট বিজ্ঞাপনের মাধ্যমে বিপিএল এর বিভিন্ন নিউজ পোর্টালের লোগো এবং স্পন্সরশিপ দেখা গেছে। বিসিবির মতো একটি দায়িত্বশীল সংস্থা কিভাবে এসব প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এমনকি জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদেরও এসব প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে, যা তরুণ প্রজন্মের জন্য ভুল বার্তা বহন করে। বিপিএল এর ড্রাফট এবং প্লেয়ার সাইনিং প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব লক্ষ্য করা যায়। অনেক সময় নিয়ম পরিবর্তন করা হয় কোনো নির্দিষ্ট প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজিকে সুবিধা দেওয়ার জন্য। এর ফলে টুর্নামেন্টে দলগুলোর মধ্যে কোনো ভারসাম্য থাকে না। শক্তিশালী দলগুলো সব সেরা খেলোয়াড়দের নিয়ে নেয়, আর ছোট বাজেটের দলগুলো প্রতিযোগিতার দৌড়ে টিকতে পারে না। এতে করে টুর্নামেন্টের মান ও উত্তেজনা কমে যায়। বিপিএল যখন শুরু হয়েছিল তখন আশা করা হয়েছিল এটি হবে দেশের ক্রিকেটের উন্নতির সোপান। দীর্ঘমেয়াদী ক্রিকেটীয় উন্নতি খুব একটা লক্ষ্য করা যায়নি। বিপিএল থেকে কয়জন মানসম্মত টি-20 স্পেশালিস্ট উঠে এসেছে সেই হিসাবটি বেশ নগণ্য। বরং এই টুর্নামেন্টের কারণে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট অনেক সময় অবহেলার শিকার হয়। উপসংহারে বলা যায় বিপিএল বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি সম্ভাবনাময় হতে পারত, কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে এটি এখন বিতর্কের অন্য নাম। যদি বিসিবি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করে এবং কঠোরভাবে দুর্নীতি দমন করতে না পারে, তবে বিপিএল তার প্রাসঙ্গিকতা পুরোপুরি হারিয়ে ফেলবে। গ্ল্যামার আর আলোর নিচে চাপা পড়ে থাকা এই অন্ধকার দিকগুলো দূর করা না গেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি বাধাগ্রস্ত হতে থাকবে।